এসবিএসটিসির আসানসোল সিটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারে পুরনো কর্মীদের সরিয়ে দিলে তালা লাগিয়ে দেয় টিকিট কাউন্টার। ভোগান্তির শিকার বাস যাত্রীরা। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এসবিএসটিসির আসানসোল সিটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারে কর্মচারীদের হঠাৎ সরিয়ে দেওয়ায় হইচই শুরু হয়ে যায়। মূলত বিক্ষোভের মধ্য দিয়ে পুরনো কর্মচারীরা কাউন্টারে তালা লাগিয়ে দেয় যাত্রীদের, যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয়। রাজু বাউরি ও বাপ্পা কর্মকার সহ যাদের হাঁটানো হয় তাদের বক্তব্য, 2007 সাল থেকে তারা এখানে কাজ করে আসছে। হঠাৎ তাদের ফোনে খবর আসে তাদের জায়গায় নতুনদের নিযুক্ত করা হয়েছে। আগাম কোনো বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করে কর্মচারীদের হাঁটিয়ে দিলে তারা বিক্ষোভ প্রদর্শন করে তালা লাগিয়ে দেয় এবং নতুনদের ঢুকতে বাধা দেয়। বিষয়টি নিয়ে আইএনটিটিউসি শ্রমিক নেতা রাজু আলওয়ালিয়া জানান, তিনি তীব্র নিন্দা জানান এই ঘটনার। পুরনো কর্মীদের কোনোভাবেই সরানো যাবে না, এটা অন্যায়। এ বিষয়ে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট হয়রানির মধ্যে পড়তে হয় বাস যাত্রীদের। এসবিএন আসানসোল। ঢুকে দে। 2007 থেকে আমরা কাজ করছি। আমাদের কাজ যেমন থেকে যায় সেটাই বলতে চাইছি, আর কিছু বলবো না। আর এখন জানি না কী অবস্থা, কী ঝামেলা। আমরা ঝামেলার মধ্যে যেতে চাইছি না, আমরা কিছু জানিও না। আমরা কাজ চাইছি, কাজ করতেছি। প্যাসেঞ্জার মানে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, সিট নাম্বার দেখে যা হোক, এই জায়গায় বসতে ওই জায়গায় বসতে, দুর্গাপুরের সাথে কথা বলে ম্যানেজ করছি। কন্ট্রাক্টর টিকিট কাটছে না, পেমেন্ট দেবো না। কিন্তু আমরা এখন মোটামুটি 1.5 মাস ধরে এটাই করে আসছি, যাতে প্যাসেঞ্জার যদি হ্যাকাল না হয়, প্যাসেঞ্জার যেমন সুবিধাভাবে যেতে পারে। তার জন্য আমরা সকাল থেকে আসছি, কাউন্টার সন্ধ্যে পর্যন্ত যে টাইম থাকে আমাদের কাউন্টার খুলে রাখছি। না, আমাদেরকে কোম্পানি থেকে ফোন কিছু কেউ আসেনি, আমার শুধু ফোন এসেছিল। না, এখন পর্যন্ত কেউ আসে না। আমরা যেমন খুলে আসছি, প্রথম থেকে যেমন কাজ করে আসছি সেরকম কাজ করে। অসুবিধা তো হচ্ছে, প্যাসেঞ্জার সিট পাচ্ছে না, ঝামেলা হচ্ছে, আমার সঙ্গে ঝগড়া করছে, তোমরা টিকিট দিচ্ছ না, আমরা টিকিট কী করে দেবো? আমরা তাও চেষ্টা করছি প্যাসেঞ্জারে হ্যাকেল না হয়, কোনো প্রবলেম না হয়। গাড়িতে সিটে বসিয়ে দিচ্ছি, কন্ট্রাক্টরকে বলে দিচ্ছি সিট দিয়ে দেবেন। দিক থেকে ওরা কি হয়েছে এসবিএসটিসির সঙ্গে আমরা সেই জানি না। আমাদেরকে হঠাৎ কালকে ফোন করা হলো, বলা হচ্ছে যে তোমরা আর কাউন্টারে আসবে না, আমাদের ডিপার্টমেন্টের লোক এসে বসবে, ওরাই চালাবে। হ্যাঁ, আমরা এখন এই অবস্থায় আমরা কি করব? আমরা বিগত 2007 থেকে কাজ করে চলছি। এখন আমাদের পরিবার আছে, আমরা খাবো কি? 2 মাস ধরে আমরা মাইনে পাইনি। কাউন্টারের তালা আমরা নিজেরাই বন্ধ করেছি। আমরা এখন বন্ধ রেখেছি। হ্যাঁ, কাউন্টারে স্টাফ ওরা পাঠিয়েছে, ওদেরকে আমরা ঢুকতে দিইনি, আমরা কাউন্টারে তালা দিয়ে রেখেছি। যা প্যাসেঞ্জার আসছে আমরা গাড়িতে বসে দিচ্ছি। ডিমান্ডে আমাদের কাজ চাই, মালিক কি করেছে না করেছে আমাদের জানার দরকার নাই। আমরা এসবিএসটিসির কাছে এখন চাই, কাজ করছি, কাজ করব, আমাদের সংসার যাতে চলে, এইটাই। মালিকার নাম হচ্ছে আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, ইউরেকা ট্রাভেলস কোম্পানি আছে, ওরাই। আমার ব্যাপারটা হচ্ছে মামাটি মানুষ সরকার আছে, কোনো শ্রমিককে এভাবে ছাঁটাই করা যাবে না। ব্যাপারটা হচ্ছে ওরা দীর্ঘদিন এই আসানসোল যখন সাউথ বেঙ্গল কন্ট্রাক্ট চালু হয়, এদের হাত দিয়ে চালু হয়েছিল। তো হঠাৎ কেউ এসে যদি বলবে তো কাল আজ থেকে তোমরা এখানে কাজ করবে না, সরে যাও, আর আমরা বাইরে থেকে লোক চলে এসে কাজ করব, তো এটা খুব আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে আমাদের নেত্রী বারবার বলেছেন কি আমাদের মানুষকে আমরা রোজগার দিই, আমরা রোজগার কারি না। কিন্তু এইভাবে যে আজকে লোক এসে 4 জনকে বলে দিল এখান থেকে সরে যাওয়া, তোমাদেরকে আমরা এখান থেকে হাঁটিয়ে দিলাম, তো এটা মেনে নেওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে কারণ কি, কেন সরানো হচ্ছে? 2007 থেকে ওরা কাজ করেছে, তাদের দোষটা কি?
ব্যাপারটা হচ্ছে গরিব ছেলে, এইটাই ওদের এখানে কাজ করে ওদের সংসার চলে। তো এভাবে যদি কেউ ডিক্টেটরশিপ চালিয়ে যদি কেউ বলে যে তুমি আজ থেকে তোমরা 4 জন এখানে থাকবে না, তোমাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হলো, তার কারণ আমাদের জানার অধিকার আছে কেন সরানো হচ্ছে। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000।